সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানি, তলিয়ে যায় রাস্তা। পানিতে ঢেকে যাওয়া গর্তে পড়ে ঘটে একের পর এক দুর্ঘটনা। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি পাকা রাস্তা এখন যেন দুর্ভোগের আরেক নাম। কয়েকটি গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান এই রাস্তাটি খানাখন্দে ভরা। বর্ষার আগে আগাম বন্যা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। মানে এই রাস্তার মাঝে তো ইল্লা দৌড় দেখা যায়, বন্যা দেখা যায়, আর এইরকম তো চলাফেরা যাইতো না সরকারি রাস্তার। একজন শিক্ষার্থী জানায়, হাঁটু পানি জমে যায়, স্কুলে যেতে পারি না। কখন গর্তে পড়ে হাত পা ভেঙে যায় বলা মুশকিল। কেন হাঁটু মান দিক পানি হয়ে যায়, আওয়া যায় না। আর এই বাইদের রাস্তাও ভালো না, এই বাইদের রাস্তা ভাঙা অতিরিক্ত। স্থানীয়দের অভিযোগ, গত ৩ বছর ধরে রাস্তার পাশে একটি ড্রেন নির্মাণের দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। এরা আপাতত একটা সুযোগ সুবিধা হইলে দাও, স্কুলে ফুরুতান যেমন যাইতে পারে। পথচারী আর স্কুলের বাচ্চাদের কথা ভেবে নিজস্ব অর্থায়নে ড্রেন কেটেছেন বলে জানান স্থানীয় এই ব্যক্তি। নিজস্ব অর্থায়নে রাস্তা ড্রেন কইরা দিলাম। তিনি বলেন, স্থায়ী ড্রেন না হলে ভয়াবহ সমস্যা হবে সামনে। স্থানীয় সরকারের কাছে চেয়ারম্যান সাহেব বা এই ইউনিয়ন পরিষদের যারা সদস্যবৃন্দ আছেন, যারা আমরা এই জায়গাতে একটা প্রজেক্ট আনিয়া ইউনো মহোদয়ের সাথে আলাপ করিয়া একটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া। সরকারি কোনো প্রজেক্ট আইতো, প্রজেক্ট হইলে স্থায়ীভাবে একটা সমাধান হইল না। বৃষ্টি ও বন্যার কারণে তৈরি জলাবদ্ধতা চলাচলে বিপর্যয় নামিয়ে এনেছে। এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ড্রেন নির্মাণের দাবি জানিয়েছে কর্তৃপক্ষের কাছে।